এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ নয় 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে পাঠাতে চলেছেন আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ব্যানারও প্রকাশ করল রাজ্য সরকার এবং সেই ব্যানারে পরিষ্কারভাবে লেখা আছে 20 লক্ষ উপভোক্তাকে আগামীকাল প্রথম কিস্তির 60,000 টাকা পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামীকাল উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সই করা একটি শুভেচ্ছা বার্তা। সেই শুভেচ্ছা বার্তায় উপভোক্তার নাম লেখা থাকবে, সেই সঙ্গে কোন জেলা থেকে বা কোন গ্রাম পঞ্চায়েতে তিনি পাচ্ছেন টাকা সেই সম্পর্কেও লেখা থাকবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সেই ব্যানার দেখতে পাবেন যেখানে 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে এটা বলা হয়েছে। দ্বিতীয়ত আপনারা দেখতে পাবেন সেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, একই সঙ্গে কোন ধরনের পত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সইও থাকবে এবং আপনার নাম লেখা থাকবে সেই সম্পর্কেও পরিষ্কারভাবে সবকিছু দেখতে পাবেন। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের মনের একটা চিন্তা ছিল যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কি সত্যি আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এবং এই টাকা আপনারা জানেন প্রত্যেকটি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফুলফিল বিল কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার ট্রেজারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ট্রেজারি থেকে আগামীকালই সেই টাকার ছাড়তে শুরু হবে। হ্যাঁ, অবশ্যই একদিনে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে না, সেটা সম্ভবও নয় এত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে একদিনে সমস্ত টাকা ঢুকিয়ে দেওয়া। তবে আগামীকাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। একই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই ভিডিওতে আপনাদের আমি শুভেচ্ছা বার্তাও দেখাবো, ব্যানারও দেখাবো। তবে তার আগে জানিয়ে রাখি, আপনারা হয়তো ভাবছেন যে শুভেচ্ছা বার্তা আপনারা কিভাবে পাবেন। দেখুন, শুধুমাত্র হুগলি জেলা জুড়ে নয়, রাজ্যের প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ছোট ছোট সভা ডাকা হবে। সেই সভায় মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা বিতরণ তার লাইভ টেলিকাস্ট দেখানো হবে। একই সঙ্গে প্রত্যেকের হাতে সেই শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হবে যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা। এমনটাই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যানারগুলি সম্পর্কে আপনাদের দেখানোর আগে জানিয়ে রাখি, আপনাদের গ্রাম পঞ্চায়েতে এমনভাবেই কি আপনাদের ডাকা হয়েছে, তেমন কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আমাদের এবং আমাদের দর্শক বন্ধুরা উপকৃত হবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। এবার চলুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রকাশ করা সেই ব্যানারটা আমরা দেখে নিই। আপনি অনস্ক্রিন সেই ব্যানার দেখতে পাচ্ছেন। আগামীকাল যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সেই ব্যানার প্রকাশ করা হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে প্রত্যেককে জানতে সুযোগ করে দেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের ব্যানার প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব স্বনির্ভর বাংলা। এবং এখানে লেখা আছে দেখুন, উপভোক্তার সংখ্যা 20 লক্ষ পরিবার, 20 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে। 16 লক্ষ PWL তালিকায় থাকা উপভোক্তা আর তারই সঙ্গে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ জানিয়েছিলেন বা দিদিকে বলো এই হেল্পলাইনে কল করে অভিযোগ জানিয়েছিলেন। একই সঙ্গে দেখুন আর্থিক সহায়তার পরিমাণ 1,20,000 টাকা পরিবার পিছু। নিচে লেখা আছে বাংলার উন্নয়নের লক্ষ্যে সর্বক্ষণ মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার। বাম দিকে দেখুন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর দেওয়া আছে, পঞ্চায়েত হেল্পলাইন নম্বর দেওয়া আছে, জরুরি হেল্পলাইন নম্বর দেওয়া আছে। তারও নিচে লেখা আছে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। এবং এই ব্যানার প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই। আগামীকাল স্বনির্ভর বাংলার মাধ্যমে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা দ্বিতীয় পর্যায়ে 20 লক্ষ পরিবারকে দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আমি এই ব্যানারটা দেখালাম, এরপর শুভেচ্ছা বার্তা দেখাবো। তারও আগে আরও একবার বলবো, ভিডিওটি প্রচুর শেয়ার করে প্রত্যেককে দেখতে সুযোগ করে দেন। এবার অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই শুভেচ্ছা বার্তা। বাম দিকে লেখা আছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং এখানে দেখুন মমতা ব্যানার্জি লেখা আছে বাংলার বাড়ি স্বনির্ভর বাংলা শুভেচ্ছা বার্তা স্থায়ী আবাস নির্মাণের লক্ষ্যে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান। এই শুভেচ্ছা বার্তা আপনাদের হাতে বা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে। অবশ্যই জানাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে এইভাবে ডেকে পাঠানো হয়েছে কিনা আপনাদেরকে, বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে উদ্যোগ নিয়ে কোনো স্থানে আপনাদের ডাকা হয়েছে কিনা। লেখা আছে কি দেখুন, প্রিয় সাথী, মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা গ্রামীণ
সহ বাংলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের অর্থ বিগত 4 বছরেরও বেশি সময় ধরে জোরপূর্বক আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকারের এই মাতৃসুলভ আচরণ এবং স্বৈরাচারী সিদ্ধান্তের ফলস্বরূপ আপনার মতো লক্ষাধিক পরিবার যোগ্য হওয়া সত্ত্বেও নিজস্ব বাড়ি তৈরির প্রাপ্য অর্থ থেকে ক্রমাগত বঞ্চিত হয়েছেন। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের মামাটি মানুষের সরকার সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে। আপনার সুবিধার্থে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে স্থায়ী আবাস নির্মাণের জন্য প্রাপ্য অর্থ আমরা প্রদান করছি। আমি যতদিন আছি ততদিন আপনার প্রাপ্য অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি অত্যন্ত আনন্দের সহিত জানাই, রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পে 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা অনুদান দিচ্ছে। আপনারা আগামীকাল যে শুভেচ্ছা বার্তা পাবেন আজ তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাই সবাইকে দেখতে সহযোগিতা করুন, ভিডিওটি শেয়ার করুন। প্রথম কিস্তির 60,000 টাকা আজ থেকে 7 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখানে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে, কত দিনের মধ্যে আপনারা টাকা পাবেন। 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। দেখুন লেখা আছে, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অনুদান পাচ্ছে মোট 20 লক্ষ পরিবার। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্বে সরকারের ব্যয়ের পরিমাণ 24,000 কোটি টাকা। এর আগে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম পর্যায়ে আমরা 12 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য অর্থ প্রদান করেছিলাম। রাজ্য সরকারের ব্যয় হয়েছিল 14,400 কোটি টাকা। অর্থাৎ বাংলার বাড়ির এই উন্নয়নমূলক প্রকল্পের 2টি পর্যায় মিলিয়ে বাংলায় 32 লক্ষেরও অধিক পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করছে বা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে সর্বমোট 38,400 কোটি টাকা। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা নেই। এই কারণেই আমরা এদের বাংলা বিরোধী বলি। আমি আশা করছি রাজ্য সরকারের এই কর্মোদ্যোগ আপনার বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। এই অর্থ আপনার অধিকার। এই স্বপ্ন বাস্তবায়নে রাজ্য সরকারের তরফ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার বাড়ি নির্মাণ কোনো অসুবিধা হলে বা আপনার বাড়ি নির্মাণে কোনো অসুবিধা হলে সরাসরি আমার সাথে, এইখানে দেখুন মোবাইল নম্বর দেওয়া আছে, বা দিদিকে বলো, বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছান্তে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে সিগনেচার করা আছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। সম্পূর্ণ ব্যানারটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। আগামীকাল যে শুভেচ্ছা বার্তা আপনারা পেতে চলেছেন বা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা পেতে চলেছেন, সেই শুভেচ্ছা বার্তা আপনাদের আমি সম্পূর্ণ দেখালাম। এবং আপনারা যারা টাকা পাবেন আপনাদের হাতে আরও একটি কাগজ তুলে দেওয়া হবে, সেই কাগজটিও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা কাগজ দেওয়া হবে যেখানে লেখা থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে বাংলার বাড়ি স্বনির্ভর বাংলা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদনপত্র। এটা কিন্তু অনুমোদনপত্র, যেখানে লেখা আছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে জেলা শাসকের কার্যালয়, এখানে পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে এই যে সার্টিফিকেটটা বা এই অনুমোদনপত্রটা দেওয়া হবে, তাই পশ্চিম মেদিনীপুর লেখা আছে, আপনার জেলার নাম লেখা থাকবে পশ্চিমবঙ্গ। এবং এখানে দেখুন, প্রতি আপনার নাম লেখা থাকবে, শ্রী অথবা শ্রীমতী আপনার নাম লেখা থাকবে, পিতা অথবা স্বামীর নাম আপনার এখানে লেখা থাকবে, গ্রাম দেখতে পাচ্ছেন গ্রামের নাম লেখা থাকবে, ব্লক লেখা থাকবে, জেলা লেখা থাকবে। এখানে লেখা আছে আরও দেখুন, আপনি 2025-26 অর্থবর্ষে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্প দ্বিতীয় পর্বের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং 1,20,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। প্রথম কিস্তির 60,000 টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এই অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এবং এই অনুমোদনপত্র আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিন। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আগামীকাল সত্যি দেওয়া হবে কিনা, এই ব্যাপারে আপনারা নিশ্চিত হয়ে গেলেন। একই সঙ্গে 16 লক্ষ না 20 লক্ষ পরিবারকে দেওয়া হবে সেই বিষয়েও নিশ্চিত হয়ে গেলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে একাধিক তথ্য আপনাদের জন্য আমি প্রোভাইড করলাম। আমার দেওয়া এই তথ্যগুলো সত্যিই যদি আপনাদের উপকারে এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।